হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তো চলো, আমি আজকে অমির্থী জু পার্ক থেকে বাড়ি আসার পথে যখন দেখি বানরটাই টোটোর উপর না অটোর উপর বসছিল, তখন আমি ক্যামেরাটাকে তুলে নিয়েছি। যাই হোক, আমি গাড়িতে বসার সময় একটু মন কষ্ট করেছিলাম, যে মাকে বলছিলাম যে আমার রিলসটা হলো না। আমি ভেবেছিলাম এখানে ঝর্ণা আছে, কিন্তু না, ঝর্ণা নেই। তারপরে যখন বাড়ি আসছিলাম, গাড়িতে উঠলাম, তখন দেখলাম বৃষ্টি হচ্ছিল। যাই হোক, বৃষ্টি হলে তো কিছু করার নেই। তারপরে আমাদের বলেছিলেন ড্রাইভার আঙ্কেল যে আমাদেরকে গোল্ডেন টেম্পল দেখাবেন আসার পথে। তো এই যে আমরা গোল্ডেন টেম্পলের সামনে চললাম। আর হ্যাঁ, কী বলো তো, তখন যে ময়ূরটা নাচছিল, তখন আমি ভেবেছিলাম কেন নাচছিল, কিন্তু এখন আমি বুঝতে পারছি, ওরা আগে থেকেই বুঝতে পেরে যায় যে বৃষ্টি হবে। বৃষ্টি হলে বলে না যে ময়ূররা নাচে। তারপরে ড্রাইভার আঙ্কেল বললেন যে চলো এবার যাওয়া যাক। আর আমি এই যে গেটটা দেখছো, ওই গেটটাই কি হেঁটে যাওয়া যায় না, এরকম একটা কিছু ড্রাইভার আঙ্কেল বলেছিলেন। তারপরে এখানে আমরা মন্দিরের সামনে চলে এলাম, আর আমি ভেবেছিলাম গাড়িটা হয়তো এখানে রেখে দিতে হবে, কিন্তু না, ড্রাইভার আঙ্কেল বললেন যে এর ভেতর দিয়ে গাড়ি ঢোকানো যাবে। যেহেতু এখানে আমরা নতুন, আমরা তো জানি না। আর এখানে তো আমি ঢোকার সঙ্গে সঙ্গেই বলেছিল যে ক্যামেরা অফ, কারণ ক্যামেরা এখানে তোলা যাবে না। তো যতটা আমি বাইরে পেরেছি, বাইরেরটা ক্যামেরায় তোলার চেষ্টা করেছি। আর এগুলো তো আইসক্রিম দোকান, বিভিন্ন দোকান আছে। আর এখানে ওই যে কাপড় দিয়ে ঘেরা আছে, ওখানে টিকিট কাটা হচ্ছিল। তো যাই হোক, আর এখানে একটা ব্যবস্থা আছে কি, যে যারা মানে ঠাকুরের সরাসরি মুখ দেখতে চান, আমাদের কাছ থেকে তো বলেছিলেন একজনের প্রতি 400-500 টাকা করে, মানে একজনের মাথা পিছু 400-500 টাকা করে। আর যারা পায়ে হেঁটে দেখতে চান, অনেকটা 2 কিলোমিটার না কত এরকম সামথিং বলেছিল, হেঁটে দেখতে হবে। তো যাই হোক, ঠাকুরটা দেখাই হলো। ঠাকুর দেখার পর মানে আমি তো বাইরে থেকে যতটা পেরেছি করেছি, ভেতরে ঢুকলেই ক্যামেরা পুরো অফ। এমনিতে মানে ওখানে সবাই বলছে যে ক্যামেরা অফ। তারপরে একটা নিরামিষ থালি হোটেলে ঢুকেছিলাম, খাবো বলে, খেতে তো হবে। আর নিরামিষ থালি হোটেলে ঢোকা মানে এখানে ওই তামিলনাড়ুর খাবার, আর আমাদের তো বাঙালি, তাই আমাদের এসব খাবার একটু মুখে লাগবে না। কিন্তু যাই হোক, যে যার দেশে তার মতো খাবার খুবই ভালো, সেটা আমি বলছি না যে খারাপ। তারপরে আমি এখানে অনেক পাঁপড় দিয়েছিল, আর আমি তো মানে আমার এই খাবারগুলো খেতে ইচ্ছে করছিল না, এই জন্য আমি সবার থালা থেকে, বাবার থালা থেকে, তারপরে মার থালা থেকে, আমি সবার থালা থেকে পাঁপড় তুলে নিচ্ছিলাম পাঁপড় খাবো বলে। আর পাঁপড়টাই কেটে কেটে আমি খাচ্ছিলাম। তো তারপরে ভাই বললো যে ভাই এইসব খাবার দেখে বললো আমার এটা খেতে ইচ্ছে করছে না, এই জন্য ভাইয়ের জন্য একটা নিরামিষ বিরিয়ানি থালি এনেছিলো। সেই নিরামিষ বিরিয়ানি থালিটা ভাই খাচ্ছিল। তারপরে বাড়ি এসে দুপুরবেলা আমি ঠিকঠাক খাইনি, তারপরে ঘুমিয়েও পড়েছিলাম সারাদিন জার্নিংয়ের পর। তারপরে মা রাতের বেলা চিকেন রান্না করেছিল, চিকেনটা আমি ভাই খাচ্ছিলাম। আর আমি চিকেনটাকে ছিঁড়ে পেঁয়াজ দিয়ে খাওয়ার চেষ্টা করছিলাম যাতে টেস্টি হয়। তোমরাই দেখো ভিডিওতে যে আমি পেঁয়াজটাকে ছাড়িয়ে আর মাংসটাকে ছিঁড়ে একসঙ্গে দুটো মিক্সড করে খাওয়ার চেষ্টা করছিলাম যে কেমন লাগে। দাঁতে কাটলেও হয়, কিন্তু না, আমি একটু বদমাশি করছিলাম যে সবগুলো একসাথে মাখিয়ে খাবো। তো চলো, আর ব্লগ করার মতো কোনো আমার সেন্সই ছিল না, এতদূর পর্যন্ত আমি ভিডিও করেছিলাম। এবার আমি যে ঘুমিয়ে গেছি, আমি জানিও না নিজে কখন ঘুমিয়ে গেছি খাবার পর। মানে এত ঘুম পাচ্ছিলো আর শরীরটা খারাপ লাগছিলো, যেহেতু সারাদিন গাড়ি জার্নি। তো চলো, এখানেই আমার ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর একটা লাভলি রিয়েক্ট দিয়ে দাও। আর যা কথা বলো, আজকে কিন্তু বাবা রাতের বেলা বাইরে থেকে অনেকগুলো হোটেল থেকে খাবারও নিয়ে এসেছিলো। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, বাই বাই, লাভ ইউ ফ্রেন্ড।